জেলাটিন বা আগার আগার পাউডার ছাড়াই কিন্তু জমবে কাঁচা আমের এত সুন্দর একটা জেলি। তো এইরকম কথা বলে কিন্তু অনেকেই ভিডিও বানায়, আর তারা কিন্তু ভিডিওতে দেখায় একটা আর করে আর একটা। তারা ভিডিওতে দেখাবে যে তারা আগার আগার পাউডার বা জেলাটিন কোনোটাই দিচ্ছে না, অথচ তাদের জেলিটা একেবারে বাজারের কেনা জেলির মতো থকথকে হচ্ছে। তো তাদের ভিউ পাওয়ার আশায় তারা হয়তো এটা করে। আমি বুঝি না তারা কেন এরকম মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্তিতে ফেলে। তো সত্যি সত্যি কিভাবে আগার আগার পাউডার আর জেলাটিন বাদে এরকম সুন্দর একটা কাঁচা আমের জেলি জমানো যায়, সেই টিপসটাই কিন্তু আমি আপনাদেরকে আজকে দিব। তো চলেন আপনাদের সাথে আজকের এই কাঁচা আমের জেলি রেসিপিটা শেয়ার করি। আসসালামু আলাইকুম, শিলাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। তো প্রথমে কিন্তু এখানে দেখতে পেয়েছেন 3টা আম নিয়েছি, আর আমগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে এরকম ছোট ছোট করে কিউব করে নিয়েছি। এখন এই আমগুলো আমি একটা কাপ দিয়ে ভালো করে মেপে নিচ্ছি। তো এখানে কিন্তু ছোট ছোট কিউব করা আমগুলো আমার 2 কাপ হয়েছে। তো দেখতেই পাচ্ছেন প্রথমে কিন্তু 1 কাপ দিয়ে দিয়েছি, আর পরে কিন্তু আরও 1 কাপ হয়েছে। যদি মাপ অনুসারে আপনারা জেলিটা বানাতে পারেন তাহলে কিন্তু আপনাদের জেলি কোনো আগার আগার বা জেলিটিন ছাড়াই এত সুন্দর জমে যাবে। তো প্রথমে দেখতে পেয়েছেন এখানে কিন্তু আমি 2 কাপ দিয়েছি আম, আর সাথে দিয়েছি 2 কাপের জন্য 4 কাপ পানি। আপনি যতটুকু আম নেবেন তার ডবল কিন্তু পানি নেবেন। তো এগুলো কিন্তু এখন চুলাতে নিয়ে এসেছি, আর চুলার জালটা কিন্তু অন করে দিয়েছি, আর ঢাকনাটা দিয়ে প্রায় 10 মিনিটের মতো এইভাবে আমগুলো জাল করে নিয়েছি। আমগুলো ভালো করে 10 মিনিট জাল করে কিন্তু আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন আমগুলো একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। যারা এখনও আমার পেজটাকে ফলো করেনি তাদেরকে বলবো অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমটা কিন্তু আরও কিছুক্ষণ জ্বালিয়ে এরকম পর্যায়ে এনেছি, আর এটা কিন্তু হাত দিয়ে এরকম চাপ দিলেই কিন্তু এটা গলে যাচ্ছে। তো এই পর্যায়ে কিন্তু আমি চুলা থেকে এটা নামিয়ে নিচ্ছি। খুব বেশি কিন্তু গলায়নি। জেলিটা বানানোর জন্য কিন্তু আমের টুকরোগুলো লাগবে না, লাগবে আমের যে টক পানি বের হয়েছে সেটাই লাগবে। তো এই যে পানিটা আমি ছেঁকে নিলাম ভালো করে, আমের পানিটা কিন্তু ভালো করে ছেঁকে নিয়েছি। এখন আমি আমের পানিটাও কিন্তু মেপে নিচ্ছি। তো এইখানে কিন্তু আমার প্রথমে 1 কাপ পানি হয়েছে আমের টক পানিটা, তারপরে কিন্তু আমি আরও 1 কাপ এখানে পানি পেয়ে গেলাম, মানে মোট 2 কাপ পানি পেয়েছি। আপনারাও কিন্তু অবশ্যই এই পানিটা মেপে নেবেন। আমার এখানে তো 2 কাপ পানি হলো। এখন আমি চিনির পরিমাপটা আপনাদেরকে বলে দিচ্ছি। 1 কাপ পানির অনুযায়ী কিন্তু 1 কাপ চিনি যাবে। তো আমের টকের যে পানিটা সেটা কিন্তু আমার এখানে 2 কাপ হয়েছে, তার জন্য কিন্তু আমি 2 কাপ দিয়েছি চিনি। তো এখন কিন্তু এটাতে আমি আর কোনো কিছু দিব না, এটা কিন্তু চুলাতে দিয়ে দিলাম আর চুলার জালটা অন করে দিলাম। এখন এটা ভালো করে একটু নেড়েচেড়ে নিব। চিনিটা যতক্ষণ না গলে ততক্ষণই কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। তো যখন চিনিটা ভালো করে গলে এসেছে তখনই কিন্তু এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু ফুড কালার। আমি যেহেতু ভিডিও বানাই তার জন্য কিন্তু সুন্দর দেখানোর জন্য আমাকে একটু এইসব ফুড কালার দিতেই হয়। আপনারা যদি বাড়িতে বানান তাহলে কিন্তু এটা দেওয়ার দরকার নেই। তো জেলিটা যেহেতু বাচ্চারাই বেশি খায় তাই বাড়িতে বানানোর সময় কিন্তু এরকম ফুড কালার না দেওয়াটাই ভালো। তো এটাতে কিন্তু আমি আর কোনো কিছুই দেইনি। এইভাবে জাল করতে করতে কিন্তু একটা সময় এই যে চিনি দেওয়ার কারণে এটা কিন্তু অনেকটা আঠালো হয়ে আসবে। যখন এটা 1 তার বা 2 তার হয়ে আসবে তখনই কিন্তু এটা গরম গরম অবস্থাতে যে পাত্রে আপনারা ঢালবেন সেটাতেই কিন্তু এটা দিয়ে দিবেন। না হলে যদি ঠান্ডা হওয়ার পর এটা ঢালতে যান তাহলে কিন্তু তখন যে পাত্রে রাখবেন সেটাতেই কিন্তু জমে যাবে। তো গরম অবস্থাতেই কিন্তু আমি 2টা পাত্রে ঢেলে নিয়েছিলাম। তো এটা সেট হওয়ার জন্য আমি সারা রাত এই 2টা পাত্র রেখে দিয়েছিলাম, আর পরদিন সকালে কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওটা করে দেখাচ্ছি। তো দেখেন এই জেলিটা কত সুন্দর জমে গিয়েছে। তো এটা কিন্তু চিনি দিয়ে তৈরি করলে এরকম একটু আঠালো আঠালো হবেই, আর যেগুলো দেখেন থকথকে হয় সেগুলো কিন্তু অবশ্যই জেলাটিন বা আগার আগার পাউডার দেয়। এগুলো ছাড়া বাজারের মতো জেলি কখনোই থকথকে করা সম্ভব না। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।